খুব সহজে স্পোকেন ইংলিশ শেখার আজকের ক্লাসে আমরা ছোট ছোট বাক্যের ইংরেজি শিখবো, যা স্পোকেন ইংলিশ শিখতে ও বলতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে। যেমন দেখো, আমি যাই, আই গো। আই মানে আমি, গো মানে যাই। আই গো, আমি যাই। তুমি যাও, ইউ গো। ইউ মানে তুমি, গো মানে যাও। ইউ গো, তুমি যাও। আমরা যাই, উই গো। উই মানে আমরা, গো মানে যাই। উই গো, আমরা যাই। তারা যায়, দে গো। দে মানে তারা, গো মানে যায়। তারা যায়, দে গো। সে যায়, হি গোজ। হি মানে সে, গোজ মানে যায়। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। এখানে দেখো, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের সঙ্গে ই এর যোগ হয়েছে। হি গোজ, এর অর্থ হলো সে যায়। অমল যায়, অমল গোজ। এখানেও দেখো, অমল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের সঙ্গে ই এর যোগ হয়েছে। অমল গোজ, এর অর্থ হলো অমল যায়। আমি খাই, আই ইট। আই মানে আমি, ইট মানে খাই। আই ইট, এর অর্থ হলো আমি খাই। তুমি খাও, ইউ ইট। ইউ মানে তুমি, ইট মানে খাও। ইউ ইট, তুমি খাও। আমরা খাই, উই ইট। উই মানে আমরা, ইট মানে খাই। উই ইট, আমরা খাই। তারা খায়, দে ইট। দে মানে তারা, ইট মানে খায়। দে ইট, তারা খায়। সে খায়, হি ইটস। হি মানে সে, ইটস মানে খায়। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইট ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। হি ইটস, সে খায়। রাহুল খায়, রাহুল ইটস। রাহুল হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইট ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। রাহুল ইটস, এর অর্থ হলো রাহুল খায়। ছেলেটি খায়, দ্য বয় ইটস। এখানে দেখো, দ্য বয় হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইট ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। দ্য বয় ইটস, এর অর্থ হলো ছেলেটি খায়। মানুষগুলি খায়, দ্য মেন ইট। দ্য মেন হলো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে ইট ভার্বের সঙ্গে এস যোগ না হয়ে শুধু ইট বসেছে। দ্য মেন ইট, এর অর্থ হলো মানুষগুলি খায়। ইংরেজিতে দ্রুত কথা বলা শিখতে প্রথমে এইভাবে ছোট ছোট বাক্যের ইংরেজি শিখতে হবে, তারপর আস্তে আস্তে বড় বড় বাক্যের ইংরেজি শিখবো, যা স্পোকেন ইংলিশ শিখতে ও বলতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে।